আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আল্লাহর মেহরবানিতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে পৃথিবীকে চমক দেখালো এক নতুন জামাই, আর ওইটাকে দেখেই কোরআনের একটা আয়াতও মনে পড়ল। মাঠে এসে, মাঠ বা ক্ষেত, তো সেই ক্ষেতে এসে ওই নতুন জামাইয়ের চমকটা দেখে কোরআনের আয়াতটা মনে পড়লো বলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বক্তব্য। বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, এটাই হচ্ছে কোরআনের বাস্তবতা। গোটা পৃথিবীকে চমক দেখিয়ে দিল। বাংলাদেশের এক যুবক বর্তমান সময়ে শ্বশুরের কাছে বিবাহের নামে চলছে চুরি, ডাকাতি, ছিনতাই। তার বাপ জীবনে যেটা দিতে পারেনি, শ্বশুরের কাছে সেটা দাবি করে যে আমাকে 2 চাকা নয় 4 চাকা দিতে হবে, সোনা দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের একজন যুবক বিবাহের সময় শ্বশুরের কাছ থেকে গাড়ি না নিয়ে বরং শ্বশুরকে উপহার হিসাবে বাইক কিনে দিল। আর কোরআনে এ কথাটাই বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। তোমাদের জন্য নারীদেরকে জমিন স্বরূপ বানানো হলো। তো নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন বলেছেন। তো আমরা যদি জমি ক্রয় করতে চাই, তো জমির মালিককে টাকা দিতে হয়। তো নারীদেরকে যেহেতু জমি বলেছেন বা জমিন বলেছেন, তো সেক্ষেত্রে বিবাহের আগে ওই মেয়েটা নিশ্চয়ই তার বাপই ওই মেয়েটার মালিক থাকে, অভিভাবক। তো অভিভাবকের কাছ থেকে যখন আপনি অভিভাবকের দায়িত্ব নেবেন, আপনি যখন ওই নারীটা আগের মালিককে টাকা দিয়েই আপনি মালিকানা নিতে পারেন বা মালিকানা আপনি নেবেন, তার আগে আপনি নিতে পারবেন না। আর আল্লাহ কোরআনুল কারীমের এ কথাটাও বলেছেন যে তোমরা মোহরানার মাধ্যম দিয়ে তোমরা নারীদেরকে হালাল করে বিবাহ করে নিয়ে এসো, কোরআনে বলেছেন আল্লাহ। তো বাংলাদেশের ওই যুবক গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল। আর ওই তাক লাগিয়ে দেওয়ার কারণে আজকে মনে হলো কোরআনের এই আয়াত। যদি আমরা আইয়ামে জাহিলিয়াতের দিকে একটু ফিরে যাই, তাহলে দেখতে পাবো আইয়ামে জাহিলিয়াতে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সাথে সাথে আতুর ঘরে গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে। কেন? আমাকে শ্বশুর বলবে, আমার কাছে যৌতুক চাইবে, আমাকে শ্বশুর বলে দাবি করে আমার কাছে গিফট বা আমার কাছে। আতুর ঘরে গলা টিপেই কন্যা সন্তানকে মেরে দেওয়া হতো, অপরাধী মনে করা হতো, কুলক্ষণী মনে করা হতো। যেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করা হতো, ওই সময়তেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামের বুকে এসেই নবীর ডিউটি যখন পেলেন, নারীদের এই পজিশন, এই বর্বরতা, এই অত্যাচার, এই জুলুম দেখে নবীজি বললেন, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহ রহমতের গেট খুলে যায়, দরজা খুলে যায়। তো আজ বর্তমান সময়ে ওই আইয়ামে জাহিলিয়াতের সাদৃশ্য আমরা দেখতে পাই। কিসের কারণে? পণের কারণে। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, একটার পর দুইটা, দুইটার পরে তিনটা। রাত্রিতে মা ঘুমাতে পারে না, বাপও ঘুমাতে পারে না। না জানি কোন জালেমের বাচ্চা আমার উপরে জুলুম করবে, কে ডাকাতি করবে, কে কয় লক্ষ টাকা দাবি করবে। এই জন্য আব্বা মা রাত্রিতে আর ঘুমাতে পারে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। গোটা পৃথিবীটাই আল্লাহর কাছে সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হচ্ছে একজন সতী সাধী রমণী বা নারী। তো যেই নারীকে রাসূল গোটা পৃথিবীর দামি সম্পদ বলেছেন, যেই নবী কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে নিয়ে বরং সুলক্ষণ বলা হয়েছে, আশীর্বাদ বলা হয়েছে, অভিশাপ নয়। তো আজ বর্তমান সময়ে কিসের জন্য এত ভাবনা চিন্তা? শুধু পণের জন্য। পণ যদি পৃথিবী থেকে উঠে যায়, তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধী মনে করা হবে না, কুলক্ষণী ভাবা হবে না,
বরং আশীর্বাদই মনে করা হবে। কাজেই ওই যে বাংলাদেশের যুবক গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, শ্বশুরের কাছে গাড়ি না চেয়ে শ্বশুরকেই গাড়ি কিনে দিয়েছে। শ্বশুর মশাইকে এই কথা বলেছে যে, শ্বশুর মশাই আপনি আপনার ওই মেয়েটাকে বুক ভরা ভালোবাসা দিয়ে, আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে লেখাপড়া শিখিয়ে 18 বছর পর্যন্ত আপনি বুকে আগলিয়ে রেখে আজকে আমার হাতে আপনি হ্যান্ডওভার করছেন, আমার হাতে আপনি দিচ্ছেন। ও আমার বাড়িতে আসবে, আমার অর্ধাঙ্গিনী হবে, আমার সংসার দেখবে, ওর পেট থেকে আমার সন্তান জন্মগ্রহণ করবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। আর তার কাছ থেকে আপনি তার জন্য আপনার কাছে আমি বাইক নেব না, আমি বাইক নেব না, বরং আপনাকে আমি বাইক দেব। কেন দেব? আপনি 18 বছর ধরে এই মেয়ের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, এই জন্য আপনার কাছে কিছু নেব না, বরং আপনাকে আমি বাইক উপহার দেব। যদি আজকে কোরআনের এই বাস্তবতা যদি চালু হয়ে যায়, ওই যুবক যেভাবে চালু করেছে, আর এটাই হচ্ছে কোরআনের বাস্তবতা, তাহলে গোটা পৃথিবী থেকে পণ নামক জঘন্যতম অপরাধ, সমাজের এই ক্যান্সার ব্যাধি পৃথিবী থেকে একবারে শিকড় সহ উপড়িয়ে যাবে। গোটা পৃথিবীর কোনো মা বাবা রাত্রিতে না ঘুমিয়ে আর ওই ঘরের কড়ির ছাদ আর গুনবে না, আর রাত্রিতে না ঘুমিয়ে চোখের পানি আর ফেলবে না। কাজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীবাসীকে জানাতে চাই যে ওই যুবকের মতো আমরা যদি শ্বশুরের কাছে কিছু নেব এ দাবি এ চিন্তা ভুলে গিয়ে আমরা যদি শ্বশুরকে এরকম উপহার আমরা যদি একটু দিতে পারি, তাহলে শ্বশুর মশাই আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য তারা বুক ভরা ভালোবাসা দেবে। আজকে একটা সত্য কথা আপনাকে বলছি, মনে কিছু করবেন না, আপনাকে আগেই বলছি। যেমন আমিও বিবাহ করেছি, বিবাহ করার সময় থেকে এ পর্যন্ত শ্বশুরের কাছে কোনো জিনিস বলিনি যে শ্বশুরমশাই এটা দিতে হবে, বরং শ্বশুরকেই যেমন জামাইকে নতুন জামাইকে দেয়, সেই রকম বিবাহের পর থেকে এ পর্যন্ত শ্বশুর বাড়ির মানুষদেরকে এভাবেই দিতে থাকি। জীবনে কোনোদিন শ্বশুর বলতে পারে না যে আমার বাড়িতে জামাই এসেছে, আমার জন্য মার্কেটিং করতে হবে, বাজার করতে হবে, আমার জন্য একটা এক্সট্রা খরচ আছে, না, বরং শ্বশুর আনন্দ করে ডাকবে যে কবে আসবা বাবা, আমার বাড়িতে 2 দিনের জন্য এসো, একটু বেরিয়ে যাও। যেদিনে যায় যেদিনে আসে সেদিনে তাদের জন্য আমরা যেমন নতুন জামাইয়ের জন্য মার্কেটিং করে, নতুন জামাইয়ের জন্য যা কিছু করার প্রয়োজন মনে হয়, সেভাবে শ্বশুর শাশুড়ি তার আত্মীয় স্বজন যেমন আসে তাদের জন্য সেভাবে আমরা করার চেষ্টা করি। এটাই হচ্ছে কোরআনের বাস্তবতা। আর কোরআনের বাস্তবতা যদি সমাজে কায়েম হয়ে যায়, জঘন্যতম বন প্রথা পৃথিবী থেকে বিদায় হবে। বাংলাদেশের যুবক যে চমকটা দেখিয়েছে, গোটা বিশ্বকে বলবো, গোটা বিশ্বের মানুষকে যুবকদেরকে বলবো, যুবক তুমি সামান্য টাকার লোভে তুমি তোমার জীবনকে নষ্ট করিও না, কারোর অভিশাপ তুমি নিয়ে জীবনে তুমি সুখী হবে এ আশাটা তুমি করিও না। তোমার শ্বশুরের চোখের পানি, তোমার শাশুড়ির চোখের পানি হয়তো তোমার জীবনকে একদিন তছনছ করে দিতে পারে। কাজেই যদি প্রকৃত প্রেমিক হতে চাও, প্রকৃত যদি ভালোবাসা চাও, তাহলে পণ নামক জিনিসটা বিবাহের আগে ব্রেন থেকে ডিলিট করে দিয়ে শান্তির পৃথিবী গড়ার চিন্তা ভাবনা আগেই তোমাকে করতে হবে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীর বোনদেরকে জানাবো যে বোনেরা, সমস্ত কিছু ব্যয়াপনা ভুলে গিয়ে কোরআনের দিকে ফিরে এসো। তোমার জন্য তোমার আব্বাকে চোখের পানি ছেড়ে দিয়ে আর কান্না করতে হবে না, তোমার জন্য তোমার আব্বাকে আর ভাবনা চিন্তা করতে হবে না। তোমার জন্য নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য বিবাহের ব্যবস্থা করে রেখেছেন, তুমি সেই যুবকের সঙ্গেই তোমার বিবাহ হবে, এ কথাই সত্য। কিন্তু তুমি আজকে মডার্ন যুগে আজকে পাশ্চাত্য সভ্যতার দিকে লক্ষ্য রেখে তুমি যে পোশাক পরে আজকে রাস্তাঘাটে চলছো, এই রাস্তাঘাটে চললে তোমার বাবা মাকে রাত্রিতে তোমার জন্য কাঁদতে হবে। বাংলাদেশের যে যুবক যে মেয়েটাকে বিবাহ করেছে, সে মেয়েটা সম্ভবত এরকম বর্তমানের অশ্লীল পোশাক পরা নারী নয়, নিশ্চয়ই কোরআন হাদিস জানেওয়ালা, এবং সাথে সাথে সে হয়তো কোরআন এবং হাদিসের বিধানকে মেনে চলে বলেই সেই যুবক পণ না নিয়ে শ্বশুর মশাইকে খুশি করে আনন্দ করে উপহার হিসাবে মোটরসাইকেল গিফট করেছে। কাজেই আমরা কোরআনের দিকে ফিরে আসি, শান্তির পৃথিবী পাবো, শান্তির সংসার পাবো। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে কবুল করো, সকলে বলে আমিন। এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।